দেখো, আমরা শুরু করছি ইংলিশ ক্লাস। পারসন, PERSON, পারসন বা পুরুষ। এই পারসন বা পুরুষকে আমরা কয় ভাগে ভাগ করি? 3 ভাগে। ফার্স্ট পারসন, FIRST, PERSON, SECOND, সেকেন্ড পারসন, PERSON, থার্ড, THIRD, থার্ড পারসন। ফার্স্ট পারসন মানে হচ্ছে উত্তম পুরুষ। সেকেন্ড পারসন মানে হচ্ছে মধ্যম পুরুষ। আর এই থার্ড পারসন মানে হচ্ছে প্রথম পুরুষ। তাহলে পারসন বা পুরুষকে আমরা কয় ভাগে ভাগ করি? 3 ভাগে ভাগ করি। কয় ভাগে? 3 ভাগে। এক হচ্ছে ফার্স্ট পারসন মানে উত্তম পুরুষ, সেকেন্ড পারসন মানে হচ্ছে মধ্যম পুরুষ, থার্ড পারসন মানে হচ্ছে প্রথম পুরুষ। বুঝেছি সবাই? দেখো, ফার্স্ট পারসন হলো আই, উই, মাই, মি, আওয়ার, আস। সেকেন্ড পারসন হলো ইউ, ইয়োর, ইয়োর্স। আর থার্ড পারসন হচ্ছে রাম, শ্যাম, শ্যাম, লতা, হি, সি, এইগুলি। শ্যাম হচ্ছে SYAM। তাহলে পার্সন বা পুরুষকে আমরা সাধারণত 3 ভাগে ভাগ করি। এক হচ্ছে ফার্স্ট পারসন মানে উত্তম পুরুষ, আই, উই, মাই, মি, আওয়ার, আস। সেকেন্ড পারসন মধ্যম পুরুষ, ইউ, ইয়োর্স, ইয়োর্স। থার্ড পারসন প্রথম পুরুষ, রাম, শ্যাম, যদু, মধু, যে কোনো নাম, হি, সি, সবই হচ্ছে থার্ড পারসন। সবাই বুঝতে পারছো তো? এইবার আমরা শুরু করব টেন্স। দেখো, টেন্স, TENS, টেন্স বা সময় বা কাল। এই টেন্স বা সময় বা কালকে কয় ভাগে আমরা ভাগ করি? সাধারণত 3 ভাগে ভাগ করি। দেখো, এক হচ্ছে প্রেজেন্ট টেন্স,
PRESENT প্রেজেন্ট, TENSE। দুই হচ্ছে পাস্ট, PAST পাস্ট, TENSE ফিউচার টেন্স, TENSE। প্রেজেন্ট টেন্স মানে হচ্ছে বর্তমানকাল, পাস্ট টেন্স মানে হচ্ছে অতীতকাল, ফিউচার টেন্স মানে হলো ভবিষ্যৎকাল। তাহলে টেন্স বা সময় বা কালকে সাধারণত আমরা তিন ভাগে ভাগ করি। এক হচ্ছে প্রেজেন্ট টেন্স, হচ্ছে বর্তমানকাল, পাস্ট টেন্স অতীতকাল, ফিউচার টেন্স ভবিষ্যৎকাল। এই প্রত্যেকটা টেন্সকে, প্রেজেন্ট টেন্সকে চার ভাগে ভাগ করা হয়, পাস্ট টেন্সকেও চার ভাগে ভাগ করা হয়, আবার ফিউচার টেন্সকেও চার ভাগে ভাগ করা হয়। তাহলে প্রেজেন্ট টেন্সের ভাগগুলি আমরা আজকে করব, ঠিক আছে? শুরু করব। তাহলে প্রেজেন্ট টেন্স হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। তেমনই পাস্ট ইনডিফিনিট, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। ফিউচার ইনডিফিনিট, ফিউচার কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট টেন্স, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। ঠিক আছে? এই 12টা আমরা শিখবো। আমরা আগেও শিখেছি, ঠিক আছে? আবার নতুন করে শিখবো। দেখো, আমরা শুরু করছি প্রেজেন্ট, PREAGENT, প্রেজেন্ট ইনডিফিনিট, INDEFINIT, ইনডিফিনিট টেন্স। দেখো, চিনবার নিয়ম, চিনবার নিয়ম বা পদ্ধতি, যাই বলো। বাংলা বাক্যে ক্রিয়ার শেষে, বাংলা বাক্যে ক্রিয়ার শেষে হর্ষই অন্তস্থ ও এ এন পণ থাকিলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়। DEFINIT ইনডিফিনিট টেন্স হয়। গঠনটা এবার লেখো। গঠন, প্রথমে সাবজেক্ট বা কর্তা, তারপর তারপর
মূল ভার্ব বা ক্রিয়া, মূল ভার্ব বা ক্রিয়ার বর্তমান কালের রূপ বসে সর্বশেষে অবজেক্ট বা কর্ম বসে। দেখো, এটা মাথায় রাখবেন, নোট। কর্তা বা সাবজেক্ট, যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ভার্ব বা ক্রিয়ার সাথে এস বা ইএস যুক্ত হয়। হলো? দেখো, বলছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স চিনবার নিয়ম। বাংলা বাক্যে ক্রিয়ার শেষে হ্রস্বই অন্তস্থ ও এ এন অন থাকিলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়। গঠন: প্রথমে সাবজেক্ট বা কর্তা, তারপর মূল ভার্ব বা ক্রিয়ার বর্তমান কালের রূপ বসে, সর্বশেষে অবজেক্ট বা কর্ম বসে। নোট: কর্তা বা সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ভার্ব বা ক্রিয়ার সাথে এস বা ইএস যুক্ত হয়। সবাই বুঝতে পারছো? দেখো, আরেকবার বলছি। বলছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স চিনবার নিয়ম। বাংলা বাক্যে ক্রিয়ার শেষে হ্রস্বই অন্তস্থ ও এ এন অন থাকলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়। গঠন: প্রথমে সাবজেক্ট বা কর্তা, তারপর মূল ভার্ব বা ক্রিয়ার বর্তমান কালের রূপ বসে, সর্বশেষে অবজেক্ট বা কর্ম বসে। নোট: কর্তা বা সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ভার্ব বা ক্রিয়ার সাথে এস বা ইএস যুক্ত হয়। সবাই বুঝতে পারছো? আবারও বলছি, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স চিনবার নিয়ম। বাংলা বাক্যে ক্রিয়া শেষে হ্রস্বই অন্তস্থ ও এ এন অন থাকলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়। গঠন: প্রথমে সাবজেক্ট বা কর্তা, তারপর মূল ভার্ব বা ক্রিয়ার বর্তমান কালের রূপ বসে, সর্বশেষে অবজেক্ট বা কর্ম বসে। নোট: কর্তা বা সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ভার্ব বা ক্রিয়ার সাথে এস বা ইএস যুক্ত হয়। তাহলে সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো এবং বেশি বেশি করে শেয়ার করো। ঠিক আছে? আজ তাহলে ইংলিশ এই পর্যন্ত। নেক্সট দিন আবার করানো হবে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো।